চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে সাধারণত যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত তাদের ক্ষেত্রে সাধারণত চোখের ডায়াবেটিস হয়ে থাকে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। যখন পেশেন্ট এটা আর্লি স্টেজে আমাদের কাছে আসে, তখন চোখের রেটিনায় বিভিন্ন ধরনের ছোট ছোট বিন্দু বিন্দু রক্ত জমে এবং চোখের রেটিনাটিক মাঝখানে মেকুলাতে পানি জমে। তখন সাধারণত আমরা ইনিশিয়ালি আসলে আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট ইন্টারভেনশন প্রয়োজন হয় না, শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল করলেই হয়, হাইপারটেনশন নিয়ন্ত্রণ করলেই হয়। কিন্তু যখন রোগীরা একটু বেশি অ্যাডভান্স স্টেজে আসে, যখন রক্তক্ষরণটা অনেক বেশি, চোখের রেটিনাটিক মাঝখানে মেকুলায় অনেক বেশি পানি জমে গেছে, তখন সাধারণত আমরা লেজার, কখনো ইনজেকশন বা কখনো লেজার এবং ইনজেকশন দুটো দিয়েই আমরা ট্রিটমেন্ট করে থাকি। কিন্তু পেশেন্ট যখন আমাদের কাছে বেশি অ্যাডভান্স স্টেজ চলে আসে, যখন এই রক্তক্ষরণটা অনেক বেশি, চোখের ভিতরটা পুরোটাই রেটিনায় রক্তক্ষরণে ভরে গেছে, চোখের রেটিনা দেখা যাচ্ছে না একেবারে কোনোভাবেই, এবং এর সাথে চোখের রেটিনায় বিভিন্ন ধরনের মাকড়সার জাল, বিভিন্ন ধরনের সাদা পর্দা তৈরি হয়, তখন আমরা লেজার বা ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি না, বা লেজার ইনজেকশন এক্ষেত্রে কার্যকরী না। তখন আমাদেরকে সার্জারি যেতে হয়। সার্জারিকে আমরা মেডিকেল ভাষায় ভিট্রেক্টমি বলে থাকি। ভিট্রেক্টমি হলো রেটিনার একটা চূড়ান্ত পর্যায়ের সার্জারি। এটা সাধারণত রেটিনা সার্জনরাই করে থাকেন এবং অনেক ট্রেন্ড হাতে দরকার পড়ে এবং অনেক দীর্ঘ সময় সাপেক্ষে। এবং এই সার্জারিতে আমরা যেটা করি, আমরা চোখের ভিতরের যে রক্তক্ষরণ, চোখের ভিতরে যে ভিট্রিয়া আছে, এগুলো বের করে ফেলি, আমরা রক্তক্ষরণ পুরোপুরি দূর করি, এবং চোখের ভিতরে যে মাকড়সার জাল থাকে সেগুলোকে আমরা বের করে ফেলি। এবং এই মাকড়সার জাল ও রক্তক্ষরণ যাতে আবার না হয়, তখন আমরা কিছু লেজার করে দিই। লেজার করে যে জায়গাগুলো থেকে রক্তক্ষরণ হয় সেই জায়গাগুলো আমরা পার্মানেন্ট সিল করে দিই। এবং এই রক্তক্ষরণ যাতে ভবিষ্যতে আবার না হয় বা মাকড়সার জাল তৈরি না হয়, তখন চোখের ভিতরে আমরা বিশেষ এক প্রকার সিলিকন অয়েল বা কখনো গ্যাস আমরা চোখের ভিতরে দিয়ে রাখি, যেগুলো চোখের ভিতরে একটা প্রেসার তৈরি করে পরবর্তীতে রক্তক্ষরণ বা তার এইরকম মাকড়সার জাল হওয়া থেকে বাধা দেয়। এবং এই চোখের ভিতরে যে আমরা সিলিকন অয়েল বা এক প্রকার বিশেষ প্রকার তেল বা গ্যাস দিয়ে রাখি, যদি সিলিকন অয়েল দেওয়া হয় সেক্ষেত্রে আবার 3 মাস পরে আমরা আরেকটা ছোট অপারেশন করি, এই সিলিকন অয়েলটা আবার আমরা বের করি। কখনো কখনো দেখা যায় যদি সিলিকন অয়েলটা যদি এক্ষেত্রে কার্যকরী একটা ভূমিকা পালন করে, কিন্তু কখনো কখনো সিলিকন অয়েলটা এর সাইড এফেক্ট হিসেবে চোখে ছানি তৈরি করে। সেক্ষেত্রে আমরা যখন দ্বিতীয়বার অপারেশনের ক্ষেত্রে আমরা সিলিকন অয়েলটা বের করি, তখন এর সাথে সাথে আমরা ছানি অপারেশন করে লেন্সও লাগিয়ে থাকি। সুতরাং এই যে ভিট্রেক্টমি বা রেটিনার সার্জারি যে জিনিসটা, এই সার্জারিটা অনেক একটু সময় সাপেক্ষ এবং একটু কস্টলি বটে, কারণ এটা দীর্ঘস্থায়ী, দীর্ঘ সময় সার্জারি প্রয়োজন পড়ে। স্পেসিফিক কিছু স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট, মেশিনের, যেটাকে আমরা ভিট্রেক্টমি মেশিন বলে থাকি। আমাদের হাসপাতালে আমরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির যে মেশিন কনস্টিলেশন, সেটা আমরা ব্যবহার করে থাকি। সুতরাং যখন রোগীটা আমাদের অ্যাডভান্স স্টেজে আছে, যখন মেডিকেল রেটিনা যে ট্রিটমেন্ট যেটা আমরা বলে থাকি ইনজেকশন বা লেজার, কোনোটাই কার্যকরী না বা এক্ষেত্রে প্রযোজ্য না, সেক্ষেত্রে আমাদের সার্জারি করতে হয়। সার্জারি যদি সার্জারির উদ্দেশ্য হলো যে রেটিনাকে আমরা সেটেল করে থাকি এবং এই রক্তক্ষরণ মাকড়সার জাল বের করে রেটিনাকে একটা স্থির অবস্থায় আমরা রাখি, যাতে ভবিষ্যতে দৃষ্টি যা সে প্রিজার্ভ করতে পারে, বেশি খারাপ না হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে রোগীটা আমাদের বেশি অ্যাডভান্স স্টেজে আসে, যখন রোগীর ভিতরে রক্তক্ষরণের সাথে সাথে রোগীর রক্তক্ষরণটা সামনে চলে আসে, আইরিশে চলে আসে, যেটাকে আমরা চোখের প্রেশার অনেক বেড়ে যায়, তখন আমরা এটাকে নিওভাস্কুলার গ্লুকোমা বলে থাকি। এটা একটা পেইনফুল ব্লাইন্ডার মতো অবস্থা, রোগীর চোখের প্রেশার অনেক বেশি, কখনো কখনো রোগীর চোখে লাল হয়ে যায়, অনেক বেশি ব্যথা করে, এবং সেই ব্যথা কখনো কখনো অসহ্য ব্যথা। সেক্ষেত্রে আমরা ভিট্রেক্টমির সাথে সাথে রোগী অনেক সময় ক্রায়োসার্জারি নামে এক প্রকার হাই ভলিউমের একটা -ডিগ্রি তাপমাত্রা, -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা সার্জারি আমরা করে থাকি, যেটাকে আমরা ক্রায়োসার্জারি বলে থাকি, রোগীর চোখের এই প্রেশার কমানোর জন্য। কিন্তু এই চূড়ান্ত স্টেজ যখন রোগী চলে আসে আমাদের কাছে, তখন রোগীর দৃষ্টি আর ফেরত আনা যায় না, শুধুমাত্র চোখটা প্রিজার্ভ করার জন্য, চোখের ব্যথা কমানোর জন্য আমরা এই সার্জারি করে থাকি। সুতরাং কখনো কখনো আবার এই সার্জারির আগে আমরা একটা ইনজেকশন, অ্যান্টিভিজেভ ইনজেকশনও দিয়ে থাকি। সার্জারি 3 থেকে 5 দিন আগে যদি আমরা ইনজেকশন দেওয়ার পরে 3 থেকে 5 দিন পরে আমরা অপারেশনটা করি, তো অপারেশন রেজাল্টটা সাধারণত একটু ভালো হয়। সুতরাং এই সার্জারির যাওয়ার আগেই রোগী যদি আমাদের কাছে ইনিশিয়াল অবস্থায় আসে বা ইনিশিয়াল অফার যদি অন্যান্য চোখের ডাক্তার, রেটিনা ডাক্তার কাছে রোগী রেফার করে, সেক্ষেত্রে সার্জারির খুব একটা প্রয়োজন পড়ে না। কিন্তু রোগী যদি নেগলিজিবল হয়, রোগীদের ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোল না থাকে এবং দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তার হাইপারটেনশন থাকে, কোনো কিছু তার কন্ট্রোল না, তার কিডনি সমস্যা, এসব নেগলেক্টেড পেশেন্টের ক্ষেত্রে সাধারণত এই অ্যাডভান্স স্টেজের ডায়াবেটিক আই ডিজিজ বা রেটিনাল ডিটাচমেন্ট হয়ে থাকে, তখন আমাদের সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না। সুতরাং আমি ডায়াবেটিস রোগীদেরকে বলবো তারা যেন নিয়মিত চোখের ডাক্তারের পাশাপাশি একজন রেটিনা বিশেষজ্ঞ দেখান, কারণ ডায়াবেটিস
যে শরীরে অন্যান্য অঙ্গ ক্ষতি করে তার মধ্যে চোখ অন্যতম, এবং চোখের মধ্যে সবচেয়ে রেটিনা গুরুত্বপূর্ণ। এবং ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে এবং সেটা অনিয়ন্ত্রিত থাকলে অবশ্যই চোখের রেটিনাকে আক্রান্ত করবে। সুতরাং একজন রেটিনা রোগী বছরে একবার বা যখনই তার ডায়াবেটিস ধরা পড়ে তখন থেকে সারা জীবন একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলা উচিত। ধন্যবাদ।